আমি আজকে এসেছি আমার সবজি বাগান। আমি চাচ্ছি আপনাদের সাথে আমার সবজির সবগুলো পরিচয় করে দিতে, আমার নিজের হাতে গাড়া সবজিগুলো। আমি মূলত একটা বাসা ভাড়া নিয়েছি, সেখানেই সবজি চাষ করি। যাতে আমার সবজি কিনতে মানে বাজার যেতে হয় না। আমার নিজের বাগানে সবজি হয়েছে অনেক সুন্দর সুন্দর, তাই আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আপনারা আমার সবজি বাগানটা দেখেন, একটু কীরকম হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমার সবজি বাগানটা কীরকম হয়েছে। আশা করি আমার বাজার করতে বাজার যাইতে হয় না, যেহেতু আমার নিজের বাগানের সবজি সব টাটকা। সুন্দর কাঁচামরিচ হয়েছে এখানে। আপনার দেখেন ঝোপা ঝোপায় কাঁচামরিচও ধরছে সুন্দর। এটা হচ্ছে আমার কাঁচামরিচ বাগান। তার পাশে আমি একটা বাগান দিয়েছি, টমেটো বাগান। এখানে শুধু কাঁচামরিচের জন্যই গাড়ছি। আর পাশে হচ্ছে টমেটো বাগান, এটা হচ্ছে আমার টমেটো বাগান। দেখেন এখানে আমার অনেক টমেটো ধরছে। এটা হচ্ছে টমেটো, এখানে টমেটোর চারা গাড়ছে অনেক কটা অলরেডি। এটা হচ্ছে পেঁয়াজ, আছে রসুন। এর পাশে রয়েছে কত সুন্দর ধনিয়া পাতা। আমি আরও ফালাইছি এখানে ধনিয়া পাতা। এই পাশে ধনিয়া আছে, কত সুন্দর ধনিয়া হয়েছে দেখেন, সুন্দর। পাশে কিছু কিছু সাইড দিয়ে আমি কিছু মূলার গাছ গেড়েছি, অনেক বড় হয়েছে। মূলা অলরেডি অনেক মোটা হয়েছে, অনেক বড় হয়েছে। নাপা শাক যাকে বলা হয়, এটা হচ্ছে নাপা শাক। মূলত এখানে নাপা ফলাইছি আমি। এটা হচ্ছে আমার নাপা শাকের একটা পাঠি, মানে পাঠি যেখানে শাক ফলানো হয়, সুন্দর সুন্দর করে একটা সারি করে শাক ফলিয়েছে এখানে। এটা হচ্ছে নাপা শাক। এখানে কিছু বেগুন গাছ গাছছিলাম, অলরেডি কিছু গাছ তুলে ফেলছি, কিছু গাছ আছে। বেগুন ধরছিল, আজ অনেক বেগুন তুলে নেওয়া হয়েছে। এটা হচ্ছে লাল শাকের গাছ, যে এগুলো হচ্ছে বেগুন গাছ। এখানে কত সুন্দর সুন্দর বেগুন ধরছিল অলরেডি, আবার ফুলে আসছে আমার বেগুন গাছে। এখানে বেগুন গাছ, এটা হচ্ছে পুরোটাই বেগুন। এই শাড়িতে আমি শুধু বেগুনই কাটছি, এটা শাড়িতে শুধু বেগুন আছে। আর এখানে এখনও কিছু ফালাই নাই, অলরেডি এটা মাটি কাজ করা হয়েছে, এটা ফালানো হবে। অলরেডি এটা চাষ করা হয়েছে, এখনও কিছু ফালানো হয় নাই। মূলা আছে, বড় বড় মূলার গাছগুলো অনেক বড় হয়েছে। এর পাশে আসছে আমার, এটা তো আপনারা জানেন সবাই, এটা হচ্ছে গাজর। এটা গাজর বাগান করছি, এখানে গাজর গাছছি, আমি গাজর চাষ করছি। গাজরগুলো অনেক বড় বড় হয়েছে এখানে। যারা গাজর শাক খেতে পছন্দ করেন, যদি জানি না তারা গাজর শাক খাইছেন কি না, আসলে গাজর শাকটা অনেক মজা লাগে। এটা হচ্ছে গাজর বাগান। পাশে এটা হচ্ছে কলমি শাক। শাক সবজি আমাদের প্রিয়, কারণ শাক সবজি ডাক্তারের কাছে গেলে তারা পরামর্শ দেয়, কারণ এখানে প্রচুর পরিমাণে ভিটামিন আছে। এটা হচ্ছে কলমি শাক, সবাই জানেন। এখানে সুন্দর চাষ করছি, কিছু ছিল কালকে আমার ছোট বোন নিয়ে গেছে। কত সুন্দর সবজি হয়েছে দেখেন। এটা হচ্ছে কলমি শাক, সবাই চিনেন কম বেশি। আর এটা ছিল পালং শাক, অলরেডি এটা তুলে নিয়ে গেছে, আমরা কিছু খাচ্ছি, আবার হবে। এটা পালং শাক। নাপা শাক ফলানো হয়েছে, আর না পালং শাক ফলানো হয়েছে এখানে, নাপা শাক না, পালং শাকের জন্য। আর এর সাথে সাথে কিছু গাছ রয়েছে লাল শাকের বিচি, যেগুলো বিচির আমাদের প্রয়োজন খুব ভীষণ, সেই বিচিগুলো গাড়া হয়েছে। তার পাশে রয়েছে পুঁই শাক বাগান, এটা হচ্ছে পুঁই শাক। এটা পুঁই শাক বাগান, এখানে পুঁই শাক হয়েছে, অনেক পুঁই শাক গাড়া হয়েছে। আমরা খাই কম বেশি, কম খাওয়ানো হয়, খিচুড়ি খাওয়া হয়, রান্না করে খাওয়া হয় বিভিন্নভাবে। এই যে কত সুন্দর পুঁই শাক বাগান। এটা হচ্ছে কি বলে, এটা দুষ্কুশি যাকে বলে। এই গাছটা অনেকদিন যাবত আছে, এখানে ফুল হয়েছে, শুধু ফুল হয় কিন্তু ফল হয় না। আর এখানে নতুন শাক ফলা হয়েছে অলরেডি, এখনও শাক সম্পূর্ণরূপে গাজায় নাই। মাটিটা খুব কড়া। এখানেও লাল পাটা শাক ফলানো হয়েছে, এখনও গাজায় নাই। অলরেডি মাটিটা খুব কড়া, তো এই জন্য গাজায় নাই। কেন যে গাজায় নাই আমি বুঝতে পারি নাই। আর পাশে কি বলবো, এখানে কিছু কিছু গাজাইছে, এই যে আসছে। আর এটা এখন পর্যন্ত আসে নাই, বীজটা মনে হয় নষ্ট হয়ে গেছে, এই কারণে এটা এখন পর্যন্ত গাজায় নাই। এখানে সুন্দর সিমের গাছ, প্রচুর সিম খেয়েছি এখান থেকে, সিম ধরছে এখানে অলরেডি, আরও সিম আছে। এগুলো জ্বালা, তাই কিছু তুলিনি, কিছু আছে। যে অনেকগুলো সিম আছে, এটা একটা সিমের জাঙ্গি যাকে বলে, যেখানে আমরা সিম গাছ তুলে দেই মূলত, সেখানে এটাকে বলা হয় সিমের জাঙ্গি। এটা হচ্ছে সিম গাছ, এটা হচ্ছে সিম গাছ। এখানে প্রচুর সিম আমরা খাইছি অলরেডি, অনেক সিম খাইছি।
আরও সিম আছে গাছে, সিম পুরোটা হচ্ছে। এটা হচ্ছে আমার লাউ গাছ। আপনারা তো জানেন লাউ, লাউ হচ্ছে আমাদের নবীজির প্রিয় খাবার ছিল। এখানে অনেকগুলো লাউ ধরছিল, সবগুলো খাইছি, আর আবার ধরতেছে জাঙ্গিতে, আরও লাউ ধরতেছে এখানে। কিছু কিছু লাউ, এই যে লাউ ধরতেছে, বীজ ধরতেছে লাউয়ের। মূলত এটা বিশাল একটা গাছ, একটা বিশাল জাঙ্গি যাকে বলে, এটা হচ্ছে লাউয়ের গাছ। লাউ অনেকগুলো খাওয়া হয়েছে। আবার পাশে কুমড়ার চাষ করা হচ্ছে, কুমড়ার গাছ গাড়াইছে অলরেডি। এটা হচ্ছে কুমড়ার চাষ করার জন্য কুমড়ার গাছ গাড়ছি, বড় হয়েছে, এটাকেও তুলে দেবো উপরে। হচ্ছে করলার গাছ, এখান থেকে অনেকগুলো করলা খাইছি অলরেডি, আবার করলা ধরছে। এটা হচ্ছে লাউয়ের গাছ, অলরেডি চালে অনেকগুলো লাউ তুলে দিছি। চালে লাউ হয়েছিল বলতে এখনো চালে লাউ আছে, ওইটা অনেক উপর পর্যন্ত উঠছে। তো এই সম্পূর্ণ হচ্ছে এটা আমার সবজির বাগান, আমি এটা সম্পূর্ণ বাগান করছি। যাই হোক, বাগানটি যদি আপনাদের কাছে ভালো লাগে, ভালো কমেন্ট করবেন। যদি সবজির বাগানটা ভালো থাকে, মূলত এটা আমার নিজের হাতে গাড়া বা চাষ করা। আমি অনেক তরকারি এখান দিয়ে খেয়েছি। আর সবজি একটা ভিটামিন জাতীয় জিনিস, এটা সবাই জানেন। এটা আপনাদেরকে বলার তো বিষয় আর কিছুই না। এটা সম্পূর্ণ আমি চাষ করছি নিজের হাতে কষ্ট করে। আশা করি যদি আপনাদের ভালো লাগে আমার এই বাগানটা, অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাই দিবেন। মূলত সারাদিন শুয়ে থাকি, কাজ কাম রাতের বেলা করি, যেহেতু অনলাইনে কাজ করি। আর সেহেতু শরীরটাকে সারাদিন শুয়ে রাখার মতো না, তাই একটু কষ্ট করে একটু সবজি চাষ করতেছি, যাতে শরীরটাও ভালো থাকে, মন ভালো থাকে, মন ফ্রেশ থাকে, তাই সবজি চাষ করতেছি। আর এটা তো তোমরা সবাই জানো, সবজি একটা ভিটামিন জিনিস, যা খেলে শরীরের জন্য উপকার। তাই সবজি আমি বাজার থেকে খুব কমই কিনি, আমার বাড়িতে সব কিছু কম বেশি সবজি আছে। তাই আশা করি আপনাদের কাছে আমার বাগানটা শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন।